মিষ্টির দোকান ছিল, ছেলের ছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব লুটপাট করে টাকা পয়সা সব ছিল তো এর মধ্যে। দোকানের কিছু সব লুটপাট করে কি নিষ্ঠুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রশ্নটা অত্যন্ত কষ্ট নিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। এই যে একেবারে অকুল পাথারে পড়ে যাচ্ছেন বাবা মায়েরা, রাস্তার মধ্যে কান্নায় ভেসে পড়ছেন, একদিনের মধ্যে সমস্ত কিছু শেষ করে দেওয়া হচ্ছে, তারপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চুপ। আর এই পশ্চিমবঙ্গে একজন যোগী আদিত্যনাথের প্রয়োজন, বড়ই প্রয়োজন। এই সময় আসবে আসবে সমস্ত অপরাধ যখন একেবারেই শীর্ষে উঠে যায়, তখন যোগী আদিত্যনাথের প্রশাসন প্রতিষ্ঠিত হয়। আর বাংলাতেও সেই দিন বেশি দূরে নেই। তাই এই মর্মান্তিক ঘটনা নিয়ে সিপিএম কে কোনো মুখ খুলতে দেখেছেন? এই যে মায়ের কান্না, বুক ভরা কান্নার পরেও সিপিএম কে বলতে শুনবেন যে দুষ্কৃতকারীরা এই সমস্ত করছেন, এদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এরা দুষ্কৃতকারী, এরা আন্দোলনকারী নয়, এরা দুষ্কৃতকারী। এই কথাটা বলতে পারবে কোনো রাজনৈতিক দল যে এরা আন্দোলনকারী হতে পারে না, এরা দুষ্কৃতকারী? আপনাদের শোনাবো আমি পুরো বক্তব্যটা, আপনারা একবার শুনে দেখুন। এই মায়ের কান্না। একটা ছোট্ট মিষ্টির দোকানের উপর ডিপেন্ড করে গোটা পরিবারটা চালাতেন, কিভাবে জেহাদিদের তাণ্ডবে বেছে বেছে লুটতরাজ চালানো হচ্ছে। এ কথা মোথাবাড়িতেও বলেছি, মুর্শিদাবাদের নওদাতে বলেছি, আবার এখনো বেছে বেছে শুধু টার্গেট করা হচ্ছে। দেখুন সেই ঘটনার একটা অংশ। দোকান ছিল, ছেলে এখানে কম্পিউটারের সব কাজ করছিল, সব কিছু নিয়ে চলে গেল। মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব লুটপাট করে টাকা পয়সা সব ছিল তো এর মধ্যে। দোকানের কিচ্ছু রাখেনি, সব লুটপাট করে নিয়ে আমরা সরকার থেকে ছেলে মিলে নিয়ে কি খাবো, তার কোনো রাস্তা নেই এখন। এইরকম হাল করে দিয়েছে, দেখেন স্যার আমাদের দোকানের মধ্যে। এই দোকানটার উপরে আপনাদের সংসার চলে? এই দোকানটার উপরেই সংসার চলে স্যার, এই দোকানটার উপরেই সংসার চলে আমাদের। কি করবো স্যার বলেন আপনারা? ভেবে পাচ্ছি না স্যার, আমরা লুকিয়ে আছে স্যার, বাড়িতে ছেলে ওই দিক থেকে ফায়ার করছে, গুলি চালিয়েছে, পিছন দিক থেকে গুলি চলছে, পিছনে গুলি চলেছে। একটা মিষ্টির দোকান ছিল, এই মিষ্টির দোকানটাই এই পরিবারের পেটে ভাত জোগাতো। আজকে সেই মিষ্টির দোকানটার অবস্থা দেখলে মনে হবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি। ওটা পরিবার, তারা রিপাবলিক বাংলার সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কবে এই দোকান আবার গড়ে তুলতে পারবেন। দেখলেন, এই কান্নাও বাংলার মানুষ হজম করে নেবেন? এই মায়ের কান্না হজম করে নিচ্ছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা আর দেখবেন না পরের দিন থেকে। যদি এই কান্নাটাও হজম করে নেন, আপনার এই কান্না দেখেও যদি চোখে জল না আসে, তাহলে পরের দিন থেকে আয়নার সামনে নিজের মুখটা আর দেখবেন না। কষ্ট থেকে বললাম, কেউ কিছু মনে করবেন না। সত্যি বড় অসহায় লাগে, এত অশান্তির পরেও রাজ্য প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। রামনবমীতে আগে থেকে কি হবে, মসজিদের পাশ দিয়ে যেন শোভাযাত্রা না বেরোয়, কত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি, কত তার একেবারে আকুলি বিকুলি মনের। আর প্রকৃত অর্থে আপনাদের দেখাচ্ছি, আপনাদের ভিডিও আমি দেখাতে পারবো না, এমন এমন ভিডিও আমাদের হাতে আসছে, দেখাতে পারবো না। প্রথমত ইউটিউবের গাইডলাইন, দ্বিতীয়ত দেখাতে চায় না, হিংসাকে প্রশ্রয় দিতে চায় না। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইবো যে পশ্চিমবঙ্গের একজন নেতা রয়েছে যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি শুধুমাত্র সুবিধা যখন থাকে তখনই রাজনীতির ময়দানে বের হন। এই ধরুন যখন ভোট আসবে তখন তিনি রাজনীতির ময়দানে বের হবেন, কিংবা শুধু ডায়মন্ড হারবারের কত ভালো গোটা দেশের নিরিখে সেটা বোঝানোর জন্য ওই 7 লাখ ভোটের জাস্টিফিকেশনের জন্য রাস্তায় বের হন। যিনি বলেন যে তৃণমূল নাকি দুঃখের সময়ে আপনার পাশে থাকবে, সুখের সময় তৃণমূলকে আপনি পাবেন না। এখন বড়ই সুখের সময় চলছে তো পশ্চিমবঙ্গবাসীর, সেই জন্য তৃণমূলকে পাশে পাচ্ছে না। একদিকে 26,000-এর আর্তনাদ চাকরি চলে যাওয়ার, একদিকে মা বোনেদের শামশেরগঞ্জ, ধুলিয়ান,
সুতা একের পর এক জ্বলে যাচ্ছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এখানে আপনাদের শোনাবো। তিনি বলেছিলেন বিজেপির নবান্ন অভিযানের সময় সেখানেও গাড়ি কেউ একটা দুষ্কৃতী জ্বালিয়ে দিয়েছিল, অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছিল, বিতর্ক উঠেছিল। সে যাই হোক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক আহত পুলিশ কর্মীকে দেখতে গিয়ে বলেছিলেন যারা পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে, আমি যদি পুলিশ হতাম তাহলে কপালের মধ্যে গুলি করতাম। সাহস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটা এখন বলার? যারা পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, যারা সরকারি সম্পত্তি ধূলিসাৎ করছে, তাদেরকে এই বক্তব্যটা বলতে পারবেন? হিম্মত আছে? যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। অভিষেক বাবু, আপনার সেই অফিসাররা কোথায় যাদেরকে প্রশংসা করেছিলেন? তাদেরকে মুর্শিদাবাদে পাঠান না, যাদের জন্য আপনি গর্ববোধ করেন। গিয়ে দেখুন রাস্তার ধারে শয়ে শয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে পেটানো হচ্ছে। তখন আপনার পুলিশকে দেখতে পাই না, তখন আপনার গুলি কোথায়? আপনি যান না ওখানে, দু একটা গুলি করুন, তাহলে বুঝবো আপনার দম আছে। কলকাতায় বসে ভালো ভালো কথা বলে আর এই সমস্ত পুলিশ অফিসারদেরকে প্রশংসা করা, যারা হিন্দুদের সমস্যার সময় দুঃখের সময় থাকে না আর তাদের আমরা দেখতে পাই না, তাদের আপনি প্রশংসা করছেন। বিজেপি নবান্ন অভিযান করলে আপনি গুলি চালাতে চান, আর দুষ্কৃতকারীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওখানে আগুন জ্বালাচ্ছে, তখন তো গুলি বন্দুক দেখতে পাচ্ছে না, তখন বাড়িতে বসে আছেন কেন? সেই অফিসাররা কোথায়? আর হিন্দুরা হাহাকার করছে, তাদের কথার জবাব দিন। শুনলেন বন্ধুরা বক্তব্যটি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, বড় বড় বলেন না যে তৃণমূল কংগ্রেসকে আপনি সুখের দিনে পাবেন না, দুঃখের দিনে তৃণমূল কংগ্রেসকে পাবেন। এই তো দুঃখের দিনে তৃণমূল কংগ্রেস আপনার পাশে। মুর্শিদাবাদের সাধারণ মানুষের অত্যাচারিত ওই যে মা বোনেরা মিষ্টির দোকানটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, এরকম অজস্র ভিডিও আমাদের হাতে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পাশে দাঁড়াচ্ছেন, তার স্টেটমেন্ট তো আসছেই যে এরা আন্দোলনকারী নয়, এরা দুষ্কৃতকারী। সরকারি রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মানে রেলের ওপর গ্যাদারিং করে 5,000 লোক রেল চলাচল ব্যাহত করেছে। তাছাড়া রেলের যাবতীয় সম্পত্তি ভাঙচুর করে দেওয়া হয়েছে, বিডিও অফিস ভাঙচুর করে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা নাকি বিক্ষোভকারী? ওয়াক আপনি এরা বিক্ষোভ করছে? এরা বিক্ষোভকারী? এরা দুষ্কৃতকারী। স্পষ্ট ভাষায় বলুন, এরা দুষ্কৃতকারী। আইনের প্রভিশন রয়েছে এই দুষ্কৃতকারীদের কাছ থেকে এই টাকা তোলার। পারবে রাজ্যের প্রশাসন? করবে না। আমি আপনাদের এবার একটা ভিডিও দেখাবো, আপনারা দেখুন। এরা যে প্রতিবাদ বা বিক্ষোভকারী, আমি টিভির পর্দায় দেখছি, এদেরকে বিক্ষোভকারী বলা হচ্ছে, এদেরকে আন্দোলনকারী বলা হচ্ছে। লজ্জা সেই সমস্ত চ্যানেলগুলো, লজ্জা, তারা আমাদের মিডিয়ার লজ্জা যারা এদেরকে আন্দোলনকারী বলছেন। দুষ্কৃতকারী শব্দটা ব্যবহার করুন এদের জন্য, দুষ্কৃতকারী। গাড়ির পর গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, যে মানুষগুলোর সঙ্গে কোনো প্রতিবাদের সম্পর্ক নেই তাদেরকে একেবারে অকুল পাথারে ভেসে যেতে হচ্ছে। আমি আপনাদের দেখাবো এই জেহাদিগুলো কিভাবে, দেখুন, একটা দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। একটা বড় দোকানের মধ্যে ঢুকে সেখানে লুটপাট চালাচ্ছে, ঠিক যেমন বাংলাদেশের জেহাদিরা যায় কাজ কারবার করে, এখানকার কিছু জেহাদিরা রয়েছে তারাও এই একই কাজ করছে। এই ভিডিওটা দেখুন আপনারা। এবং এখানে এইভাবে লুটপাট চালানো হচ্ছে। রিপাবলিক বাংলাতেও এই প্রতিবেদন আমি নিজের চোখে দেখেছি। এবার আপনারা ভাবুন, এদেরকে অনেক টিভি মিডিয়া চ্যানেল আমি দেখছিলাম, ইনক্লুডিং এবিপি আনন্দ, বলছে যে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এরা আন্দোলনকারী? আমার অবাক হয়ে যেতে হয় মানে মিডিয়ার ভূমিকা দেখে। এদের আন্দোলনকারী বলছেন? ওপেনলি একটা সরকারের শুধুমাত্রই প্রশ্রয় রয়েছে এটা জানার পরই তারা এই রকম ভাবে করতে সাহায্য করছে। 5 দিনের জন্য সরকার পরিবর্তন করুন, 5 দিনের জন্য।
সিপিএম সরকার যদি আসেন, কংগ্রেস যদি আসেন, এই একই পরিণতি হবে। তার কারণ তারা নিজেদের তোষণকারী সরকার হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে গোটা দেশ জুড়ে। 5 মিনিটের মতো যোগী আদিত্যনাথের প্রশাসনের মতো জায়গায় কাউকে আনুন 5 দিনের জন্য, তারপরে এই জেহাদিগুলোর বীর পুঙ্গবটা দেখে নিতাম। আমি বলবো মুসলিম সমাজের যে সমস্ত মানুষের বিবেক বুদ্ধি রয়েছে, প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদ করুন। ওয়াকআপ সম্পত্তি নিয়ে আপনাদের বিরোধিতা থাকলে সেটা নিশ্চিতভাবে আইনগত দিক থেকে আপনারা যেমন লড়াই চালাচ্ছেন সেই লড়াই চালান। আপনাদের যদি মনে হয় এটা আপনাদের সমর্থন করতে পারছেন না, আপনারা আপনাদের যে প্রতিনিধিদের পার্লামেন্টে পাঠিয়েছিলেন তাদের বিরুদ্ধে ডেপুটেশন দিন, যে তারা কি করলো রাজ্যসভায় লোকসভায় আপনাদের জন্য কি করলো, সেখানে তারা লড়তে পারে না। আপনারা জানেন যে শতাব্দী রায় সহ সম্ভবত দেব, তারা কিন্তু এই যখন ভোটাভুটিতে কার্যত সকলকে উপস্থিত থাকা জরুরি ছিল এই ওয়াকআপ বিলে, তখন আপনাদের এই জনপ্রতিনিধিরা থাকেননি। আপনারা তাদের কাছে ডেপুটেশন দিন, তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। আপনি কি সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন শুধুমাত্র আপনাদের পাশে প্রশাসন রয়েছে বলে? যদিও পুলিশ প্রশাসন 120 জন কাউকে একটা নাম্বার গ্রেপ্তার করেছে, যদিও সেটা সাফিসিয়েন্ট নয়, পুলিশের কাজ আমরা জানি। এই পুলিশ জেহাদিদের দ্বারা প্রহিত হয়েছে সেটা আমরা বারবার দেখেছি। তার কারণ পুলিশ বড় অসহায়। এই পুলিশের 1 ঘন্টা লাগবে এই জেহাদিদের মানে সাহায্য করতে, 1 ঘন্টা লাগবে। শুধুমাত্র এই নিচুর তলা পুলিশগুলো, তাদের জীবন আজকে বিপন্ন, তাদের সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা এই জেহাদিদের সামনে পড়ে তারা প্রাণে বাঁচাতে তারা কেউ পালিয়ে যাচ্ছেন, আর যারা সামনে পড়ে যাচ্ছেন তারা নীরব মানে নিশ্চুপ হয়ে কার্যত বসে থাকতে বাধ্য হচ্ছেন। তার কারণ তারা কিছু করতে পারবেন না, যদি করেন তাহলে তাদের অবস্থা আরো করুণ হয়ে যাবে। আমাদের আমলাতন্ত্র সবসময় সরকার পক্ষ, যে কোনো রাজ্যের আমলাতন্ত্র সবসময় সরকারকে খুশি করে, সরকার যেদিকে যেতে চায় সরকারের উদ্দেশ্য বুঝে সেইভাবেই কাজ করেন। আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই ছবি দেখা যায় না। যদি মানুষ হয়ে থাকেন, মানুষের রক্ত যদি আমাদের গায়ে থেকে থাকে, তাহলে সংকল্পবদ্ধ হন। আমরা হিন্দু সমাজের মানুষ, আমরা কখনোই রাস্তায় নেমে বিশৃঙ্খল সৃষ্টি করি না, আমাদের ধর্ম এটা আমাদের শেখায় না। তাই কোনো প্রতিবাদ আপনাকে রাস্তায় নেমে দাঁড়িয়ে ইট ছুঁড়ে কিংবা বাস ভেঙে অন্য যাত্রীদের আহত করে অন্য কমিউনিটিকে আঘাত করে, আমাদের ধর্ম এটা আমাদের শেখায়নি। আমরা সেই দিকে যাব না। আমরা ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারি। শুধু সময়ের জন্য অপেক্ষা নয়, আমি আপনাদের বারবার একটা কথাই বলছি, যদি এবারের নির্বাচনটা বুঝে না ভোট দেন, আমার যাকে পছন্দ তাকে ভোট দেবো এই মানসিকতা নিয়ে যদি ভোট দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করে দেবেন, আর এই রাজত্ব তৈরি করার জন্য দায় আপনারও বর্তাবে। অন্তত এবারের নির্বাচনটা যদি ইমোশনটাকে সরিয়ে যদি না আপনি ভোট দেন তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য, তাহলে নিশ্চিতভাবে এই অরাজক পরিস্থিতির দায়ী এবং দায়বদ্ধতা আপনি কোনোভাবেই কোনোদিনই এড়াতে পারবেন না। আমি শুনিয়েছিলাম শতরূপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে গতদিনে, এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে স্বাভাবিকভাবেই তারা প্রতিবাদ করেছেন, কিন্তু এই ঘটনা নিয়ে কোনোদিন দেখেছেন শতরূপ বাবু, সুজন চক্রবর্তী এসে বলছেন যে এইভাবে মায়েদের কান্না ভেসে যাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে দেখেছেন, সেই পরিবারের পাশে মানে যেতে দেখেছেন হিন্দু ধর্মের মানুষ বলে? এরা নিরপেক্ষতার বিষয় বলে, এরা বলে যে সেকুলারিজম মানে এরা বোঝে রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া। কিন্তু যে হিন্দু পরিবারটির মিষ্টির দোকানটা ভেঙে দিল জেহাদিরা শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য, তার বাড়িতে গিয়ে তাকে আর্থিক সাহায্য করার কোনো চেষ্টা তারা করতে পারেন না, বা সেই সৎসাহস তাদের মধ্যে নেই। তাই এই পার্টি থেকেও সাবধান। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে।